রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিভীষণদুরায় তস্मै মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়। রাধে শ্যাম, রাধে রাধে। আজ অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষ মুখ্যদা একাদশী ব্রত। একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। পূর্বে বর্ণিত শ্রী একাদশী উৎপত্তির কথা বিশ্ববানু রাজা নন্দিনী রাধা ঠাকুরানী গোপকন্যাকে বলছিলেন। একাদশীর যে ব্রত উৎপত্তির কথা বলছিলেন বিশ্ববানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী উনাদের গোপকন্যাগণকে বলছিলেন। গর্গসংহিতা মাধুর্যকণ্ড শ্রী নারদ ও বহুলাস্য সংবাদে আছে, সেখানে শ্রী নারদ বহুলাস্য রাজাকে বলছিলেন, হে মিথিলাধিপতি, তুমি মন দিয়ে শুনো। দক্ষিণ দেশে উশিনর নামে এক রাজ্য ছিল। রাজ্য বহুবিধ ঐশ্বর্যশালী এক গোপ বাস করতেন। কোনো এক সময় অনাবৃষ্টির দরুন সে স্থানে বসবাস করতেন না। পরে দন পরিজন সহ ওই গোপ বৃন্দাবনে এসে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের আশ্রয় নিলেন। উক্ত গোপের অনেকগুলি কন্যা সন্তান ছিল। একদিন কন্যাগণ শ্রী নন্দনন্দন কৃষ্ণকে দর্শন করে মোহিত হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন কি উপায়ে শ্রীনন্দকে তুষ্ট করা যায় এবং কোন ব্রতের অনুষ্ঠান করলে শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের প্রতি প্রসন্ন হন। এরূপ মনোভাব নিয়ে তারা বিশ্ববানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর নিকটে গিয়ে শ্রীচরণে প্রণত হয়ে নিবেদন করলেন, হে রাজনন্দিনী, সর্বদেবের আরাধ্য শ্রীনন্দনকে আপনি বশ করে রেখেছেন, আপনি কৃপা করে উপদেশ করুন কোন ব্রতের অনুষ্ঠান করলে শ্রীকৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হবেন। তাদের এই প্রশ্নের উত্তরে আমার শ্রী রাধা ঠাকুরানী পূর্বে বর্ণিত একাদশীর উৎপত্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, হে ভগিনীগণ, তোমরা একাদশী ব্রতের অনুষ্ঠান করো, তাহলে শ্রীনন্দনন্দন তোমাদের প্রতি প্রসন্ন হয়ে তোমাদের মনের বাসনা পূর্ণ করবেন। ব্রত পালন কিভাবে করবেন নিয়মটা ভালোভাবে বুঝিয়ে বললেন। শ্রী একাদশীর দিনে তোমরা শ্রী তুলসী মঞ্জুরির সাথে উত্তম পুষ্পাদি এবং ধূপদীপ দ্বারা শ্রী দামোদরের অর্চনা করবে। শ্রী গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, তিথির মধ্যে আমি একাদশী তিথি, বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ দেবদেবীর আবির্ভাব হয়। যেমন মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথি না হলে বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মাতার অর্চনা হয় না। আশ্বিন মাসে শুক্লা সপ্তমী তিথি না হলে শারদীয় দুর্গা দেবীর অর্চনা হয় না। তন্ত্র সাধকগণ তন্ত্র সাধনার জন্য অমাবস্যা তিথি প্রসিদ্ধ বলে জানেন। আর্যমুনি ঋষিগণের শুষ্ক দৃষ্টিতে শুক্ল বা কৃষ্ণ যে পক্ষই হোক না কেন, উভয় পক্ষের শ্রী একাদশী বা দ্বাদশী শ্রী আরাধনার তিথি বলে শাস্ত্র প্রসিদ্ধ। মানে একাদশী তিথি কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ ওইটা না, একাদশী তিথি মানে একাদশী করতেই হবে। ওং নম ভগবতে যস্मै তস্য প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশীত সর্বাবিষ্টা পদান্নিনাম ইমঞ্চ নিত্যং কুর্বান কৃষ্ণ পূজা মহোৎসবম হরে দিনে বিশেষত কুর্যান্ত পক্ষয়োর্দয়। একাদশী বা দ্বাদশী তিথি শ্রী হরির পরম বল্লভা মনুষ্যগণের সর্বাবিষ্ট পদায়িনী
শ্রী ভগবানকে নমস্কার করি। সতত শ্রীকৃষ্ণ পূজা রূপে মহোৎসব অবশ্যই করণীয়। বিশেষ শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশী বা দ্বাদশী তিথিকে কৃষ্ণ পূজা মহোৎসবের অনুষ্ঠান করলে পুণ্যতম মঙ্গল অবশ্যই লাভ হবে। পদ্মপুরাণে মুখ্যদা একাদশীতে আজকের যে একাদশী ব্রত কথা সম্বন্ধে বলি। গোলকাধিপতি মানে অনাদিরাদি গোবিন্দ বৈশানক নামে এক রাজা চম্পকনগরে রাজত্ব করতেন। তিনি বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণবকে নিষ্ঠাবান ছিলেন। ওনার রাজসভায় ব্রাহ্মণ বৈষ্ণব এবং বহুগুণী জনের সমাবেশ ছিল। তিনি মনোযোগের সাথে রাজ্য পরিচালনা করতেন। ওই বৈশানক রাজা কোনো একদিন রাত্রিতে স্বপ্নে দেখলেন উনার পূর্বপুরুষগণ অধযোনি প্রাপ্ত হয়ে নরকে পতিত হয়ে অশেষ দুঃখ ভোগ করছেন। উনারা বৈশানক রাজাকে বলছেন, তুমি আমাদের এই ঘোর নরক যন্ত্রণা হতে উদ্ধার করো। এরূপ স্বপ্ন দেখে মহারাজের মন খুব খারাপ হয়ে গেল। তিনি চিন্তান্বিত হয়ে পড়লেন, হায়, আমি কি করে আমার পূর্বপুরুষকে ঘোর নরক যন্ত্রণা হতে মুক্ত করি। মনে মনে চিন্তা করে অবশেষে সভাসদ সকলের ডেকে রাজসভায় স্বপ্ন বৃত্তান্ত এবং মনের দুঃখ ব্যক্ত করলেন। সভাসদ সকলের উদ্দেশ্যে রাজা বললেন, হে আমার পরম বান্ধবগণ, আপনারাই আমাকে বলুন এই অবস্থায় আমার এখন কি করা উচিত। সভাসদগণ রাজার কথা শুনে বললেন, হে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মতো ধার্মিক এবং গুণবান মহারাজের কোনো দুঃখ থাকতে পারে না। আমরা শুনেছি পর্বত মুনি নামে এক ত্রিকালজ্ঞ মুনি আছেন। তিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই বলতে পারেন। উনার নিকট নিবেদন করলে এর একটা উপায় নিশ্চয় তিনি করবেন। তখন সভাসদগণের কথা অনুযায়ী বৈশানক রাজা পর্বতমুনির নিকট গিয়ে তার শ্রীচরণ বন্দনা করে নিজের দুঃখ স্বপ্ন বৃত্তান্ত নিবেদন করলেন। মুনিবর রাজার প্রতি প্রসন্ন হয়ে ধ্যান যুগে সমস্ত বিষয় অবগত হয়ে মহারাজকে বললেন, হে মহারাজ, তোমার পূর্বপুরুষদের খুবই অহংকারী ছিলেন এবং নানারূপ কুকর্ম করেছেন, যার জন্য নানা অধযোনি পেয়ে নরকে পড়ে অশেষ যাতনা ভোগ করছেন। এই ঘোর নরক থেকে অধযোনি হতে মুক্তি লাভের উপায় একাদশী ব্রত পালন করা। একাদশী শুধু আমাদের জন্য না, একাদশী আমাদের পূর্বপুরুষের জন্য, উদ্ধারের জন্য, আমার জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যের জন্য, আমার গৃহের মঙ্গলের জন্য একাদশী ব্রত করা। হে মহারাজ, এই সে সামনে একাদশী আসছে, এই যে আজকের একাদশী মানে মুখ্যতা একাদশী, তুমি উক্ত একাদশী ব্রত পালন করো, ওই ব্রতের ফল তাদের দান করো, তাহলে তোমার পূর্বপুরুষ নরকের যাতনা হতে উদ্ধার হয়ে তোমায় আশীর্বাদ করবেন। পর্বতমুনির আদেশে পেয়ে মহারাজ বৈশানক অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের শ্রী একাদশী ব্রত পালন করে ভক্তি সহকারে পূর্বপুরুষের একাদশী ব্রতের ফল দান করলে ফলদান সমাপ্তির পূর্বেই রাজা দেখলেন তার নিজ পিতা সহ পূর্বপুরুষ একে একে সকলে দিব্যরথে উঠে বৈকুণ্ঠের দিকে যেতে যেতে মহারাজের প্রাণ ভরে আশীর্বাদ করে, হে বৈশানক, তুমি ধন্য, তোমার জন্য আজ আমার উদ্ধার পেলাম। আমরা তোমার প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমার সর্ববিধ মঙ্গল হোক। তাই একাদশী ব্রত শুধু আমাদের ঘোর যাতনা থেকে আমাদেরকে মুক্তি করবে। আমরা গোবিন্দ পূজার শ্রেষ্ঠ দিন একাদশী পূজা, তাই একাদশী ব্রত করে গোবিন্দের কাছে যা কামনা করবেন, অনাদির আদি গোবিন্দ ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করবেন। নিতাই গৌর সীতানাথ প্রীতে হরিধ্বনি বল, হরি বল। রাজা বৈশানকের
শ্রী একাদশীর ব্রতের ফল তার পূর্বপুরুষ মোক্ষ প্রাপ্তি হয়েছিল বলে এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের শ্রী একাদশীর নাম মোক্ষদা শ্রী একাদশী। শ্রী একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে রাজপয় অন্য প্রাণীয় দান যজ্ঞের লাভ হয়, রাজস্ব যজ্ঞের দান লাভ হয়। পরিশেষে বংশের কোনো এক পুরুষ এই মোক্ষদা শ্রী একাদশী ব্রত পালন করায় ওই নরকবাসী অধযোনি প্রাপ্ত পূর্বপুরুষগণ বৈশানগে নিজ পিতার বৈকুণ্ঠধাম প্রাপ্তিরূপ চতুর্বর্ণা মুক্তির মধ্যে যে কোনো মুক্তি লাভ ঘটেছিল। একথা নিশ্চয় আদরের সাথে মোক্ষদার একাদশীর ব্রত পালন করলে নিশ্চয় শ্রীকৃষ্ণের প্রীতি লাভ ফলে সামীপ্য এবং প্রেম সেবা লাভ ঘটবে। এ স্থলে মুখ্য শব্দের অর্থ হইল মুখ্য 5 প্রকার: সাযুজ্য, সালোক্য, সাষ্টি, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য। জ্ঞানী বক্তগণ ইহা নেন না। সাযুজ্য শুনিতে বক্তের হয় ঘৃণা বয়, নরক বাঞ্ছনা তবু যাজুজ্য না হয়। সালুক্য আদি চারি যদি হয় সেবাদ্দার, তবু কদাচিৎ বক্ত করে অঙ্গীকার। সালোক্য সমান লোকে বাস, শাস্তি পায় সমান ঐশ্বর্য, সারূপ্য চতুর্ভুজাদি সামান্য রূপে লাভ, সামীপ্য ভগবানের সমীপে বাস বা সেবা করা। একাদশী করা মানে ভগবানের সমীপে। আজকে যারা একাদশী করছেন, আজকের দিনে আপনাদের এই আত্মা ভগবানের সমীপে বাস করবে। ওই সকলের মধ্যে দাস্যভাবে সেবা লাভ শ্রেষ্ঠ, তাই দাস্যভাবে গোবিন্দ সেবা করবেন। ভক্তের ভক্ত হয়ে, দাসের দাসানুদাস হয়ে, হে গোবিন্দ আমি তোমার দাস, তোমার চরণে আমার মন প্রাণ সব সঁপে দিয়েছি, তুমি আমাকে উদ্ধার করো। দেখবা আমার গোবিন্দ তোমাকে উদ্ধার করবে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকের একাদশী ব্রত এইখানেই সমাপ্ত করলাম। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের 9ম অধ্যায় শ্রীরামের বংশ বিবরণ। কিভাবে শ্রীরামের বংশ হয়েছিল এই কথা নিয়ে আগে অল্প নাম করি। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশী ঘাট, বংশী ঘাট, দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রী নন্দনন্দন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু, জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী, জয় আবির নগরী। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন।
জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন, আমার মদন মোহন। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করি আসরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাহলন দিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিন গৌরা চাঁদ বদন হেরিয়া, দুঃখিত চাকর আখি রইল মাতিয়া। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়া বকত গণ আনন্দে বিপর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ সরিল যেন পাইল পরাণ, মরণ সরিল যেন পাইল পরাণ। গৌরাঙ্গ নদিয়াপুরে বাসু কুশ গান, মরণ সরিল যেন পাইল পরাণ। শ্রী গৌরাঙ্গ বাসুপুরে বাসু ঘোষ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন। রাধেশ্যাম। রাধারানীর চরণে সমস্ত ভক্তগণ সাধুগণের অশেষ কৃপা, সবাই আমাকে কৃপা করবেন। আপনাদের কৃপা নিয়ে ভাগবত শুরু করতেছি। আজকে আমরা শ্রীরামচন্দ্রের শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ নবম অধ্যায়, শ্রীরামচন্দ্রের বংশ বিবরণ এবং নিমির বংশ বিবরণ নিয়ে এই দুইটা ছোট ছোট অধ্যায় নিয়ে আলোচনা করব। শুকদেব বলে, শুনো, রামেরও তো নয়, কুশের অতিথি নামে এক পুত্র হয়। নিষদ তারও পুত্র, নবপুত্র তার, নবপুত্র পুণ্ডরিক অতি চমৎকার। পুত্র তার ক্ষেমদ্দমা গুণেরও সাগর, তার পুত্র দেবানিক সূর্যবংশধর। দেবানিক পুত্রহীন পারিপাত্র পিতা, বনস্থল মাঝে এক পুত্র জন্মদাতা। বনস্থলীর তনয় পদ্ম বজ্রনাভ নাম, সূর্যবংশের জন্ম তার সর্বগুণ দাম। সুগুণ নামেতে তার একঠিত নয়, বিদিত্তির পুত্ররূপে তারও পরিচয়। হিরণ্য লাভের জন্ম তাহা হইতে হয়, জৈমুনির শিষ্য তিনি যুগে পরিচয়। আধ্যাত্ম যুগতে তিনি সিদ্ধি লাভ করে, আরো এক পুত্র সেই পুষ্প নাম ধরে। দুবসন্তী নামে জন্ম পুষ্পেরও তো নয়, সুদর্শন নামে এক পুত্র তার হয়। অগ্নিবর্ণ পুত্র তার শীঘ্রের জনক, তাহতে মরুর জন্ম শুনয় নিপক। যুগেতে লবিয়া সিদ্ধি, কলাপ গ্রামেতে, সূর্যবংশ উদ্ধার পেয়ে মরু কলিগতে। পশুশ্রত পুত্র তার, তাহার নন্দন, সন্ধি নাম ধরে তার পুত্র অমর্ষণ। সহস্রান হয় রাজা, তাহার তো নয়, তার পুত্র বিশ্ববাহু নামে পরিচয়। প্রসঞ্জিতের পিতা জানিবে ইহাকে, তার পুত্র রূপে রাজা জানিবে তক্ষকে। বৃহদ্দল নামে হয় তক্ষক নন্দন, তার তব পিতার নেতারে করিল হনন। ইক্ষ্বাকু বংশতে ছিলেন যতক নৃপতি, তাদের কথা হয় ওই কানেতে ইতি। এইখানে বলিব আমি ভবিষ্যতে যারা, সূর্যবংশে জন্মিয়ালো করিবেন ধরা।
বৃহদ্দল পুত্র এক নাম হয় বৃহদ্রুণ, বৎসবিদ্য নামে তার জন্মিবে নন্দন। মহৎ কর্মেতে তার ইচ্ছাজাত হবে, প্রতিব্যুম নামে পুত্র তাহারও রহিবে। তৎপুত্র বানু তার পুত্র দিবাকর, সহদে পুত্র তাপ গুণেরও আকর। সহদে পুত্র এক বৃহদ্দস্য নাম, তাহারও নন্দনকে আত নামে বানুমান। প্রতিকাশ্য তার পুত্র অতীব নির্ভীক, তাহারও নন্দন হবে নামে সুপ্রতীক। মরুদ্দেব সুনক্ষত পলেতে পুষ্কর, অন্তরিক্ষ সুতপা হবে ততপর। পুত্র তারও অমিত্রজিৎ, বৃহদ্রাজ পিতা, তার পুত্র হবে বই ধনধান্য দাতা। কীতঞ্জয় রণঞ্জয় সঞ্জনাদি নামে, হইবেন কত রাজা কালক অতিক্রমে। সাক্ষ্য শুদ্ধ আর লাঙ্গল নামক, পরেতে প্রসঞ্জিত তা হতে ক্ষুদ্র। অবশেষে নিপয়েক সুলিত নামেতে, ইক্ষ্বাকু বংশের শেষ নিপের কালেতে। কলিযুগ অবসান ঘটিবে রাজন, শ্রীরামের বংশকথা করিব কীর্তন। সুবোধ রচিল গীত মধুর আখ্যান, ভক্তিভাবে শুনে পুত্রবান। আমার প্রভু রামচন্দ্র মাতা সীতাকে উদ্ধার করিয়া যখন নিয়ে আসছিলেন, রাজ্যতে ছিলেন, রাজ্যে খুব আনন্দে ছিলেন। তারপরে রাত্রেবেলা প্রভু রাজ্যের অবস্থা জানতে ভীষণ গভীর রাত্রে বের হয়ে যাইতেন। তখন দুবি ঘাটে দুবিরা কাপড় কষতেছে, ওইখানে মাতা সীতার মতে কুমন্ত্রণা হচ্ছে। দুবিরা বলছে যে মাতা সীতা যে রাবণের বাড়িতে ছিলেন, ওইখানে কি সুরক্ষিত ছিলেন, অশোক কাননে কত নাকি ঘটেছে। এই কথা শোনা মাত্র সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হইল। ভগবতী মা লক্ষ্মী উনি অগ্নি পরীক্ষা কতবার দিবেন, অগ্নি পরীক্ষা শেষে অগ্নি পরীক্ষা দিতে দিতে উনি বনবাসে চলে গেলেন। সেই বনবাসে লব আর কুশের জন্ম হয়েছিল, লবের জন্ম। আচ্ছা, তারপরে একদিন মাতা সীতা লবকে বাবার আশ্রমে রেখে স্নান করতে গিয়েছিলেন। ওই সময় লব কোথায় হারিয়ে গেছে, মানে কোথায় চলে গেছে। তখন আসিয়া মাতা সীতা ধ্যানমগ্ন মুনিকে বলছেন, বাবা আমার ছেলে কোথায়? মুনি তো ধ্যানমগ্ন, ছেলেকে পাচ্ছেন না। তখন মুনি কি করলেন, তাড়াতাড়ি করি কাশি বেতা দিয়ে একটা সন্তান বানিয়ে সীতামার কুলে দিলেন, এই যে তোমার নেও কুশ। পরে আবার লবই আসলো, তাই মায়ের দুই সন্তান লব আর কুশ। আজও লবের বংশধর, লবকুশের বংশধর রাজস্থানে আছে, রামচন্দ্রের বংশধর এখনো আছে। আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি বা শুনেছি আছে। তো প্রভু রামচন্দ্র পিতৃবাক্য রক্ষার জন্য বনে গিয়েছিলেন 14 বৎসরের জন্য। তখন বন থেকে যখন ফিরে আসলেন, আসার সময় মা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা 3 মাতা, কৈকেয়ী মাতা মন্ত্রণা করছিলেন যে রামকে সিংহাসন দিবেন না, তাই রামচন্দ্রকে বনবাসে যেতে হইল। বনবাস যখন ফিরে আসছেন, সমস্ত কৌশল্যে মাতা পুত্র হইল রামচন্দ্র। কৈকেয়ী মাতা যখন জানতে পারলেন আমি কার সঙ্গে করেছি, সে অনাদিরাদি গোবিন্দর সঙ্গে, তখন কৌশল্যী মাতা ক্ষমা প্রার্থনা করছিলেন যে হে রামচন্দ্র, আমি যেন তোমাকে গর্ভে ধারণ করতে পারি। কিন্তু রামচন্দ্র, মা তো মাই হয়, কুপুত্র হয় কিন্তু কুমাতা হয় না। তখন রামচন্দ্র বলছিলেন, মা ঠিক আছে, তুমি আমাকে গর্ভে ধারণ করবে কিন্তু পালন করতে পারবে না। তাই দাপরে যখন আসলেন, তখন দৈবকী মানে কি, দৈবকী আগর যুগে রইল কৈকেয়ী,
আর যশোদা হইলেন কৌশল্যা। তাই দৈবকীর গড়ে জন্ম নিলেন, যেহেতু আমার কৃষ্ণ অজনী সম্ভব বা চতুর্ভুজ থেকে দ্বিভুজ রূপে আসছেন, ভক্ত রক্ষার জন্য বারবার আসছেন। যেহেতু দৈবকীর গড়ে আসছেন, আবার গিয়ে উনি যশোদার গড়ে লালিত হইলেন। তাই সব সময় মাকে শ্রদ্ধা করিবেন, মা বাবাকে শ্রদ্ধা করিবেন। মা বাবার চরণ তলে বৃন্দাবন। মা বাবার যদি বাক্য সবসময় মানেন, মা বাবার সেবা চরণ করেন, মায়ের চরণ যদি সেবা করেন, আপনাকে আর এই বৃন্দাবন আর সেই বৃন্দাবনে কি সমান? এই বৃন্দাবনে আসিয়া রাধারানী আপনাকে কৃপা করবেন। রাধেশ্যাম। এই হলো আমাদের রামের বংশ বিবরণ। এখন আমরা নিয়ে আসবো 10ম অধ্যায়, নিমিষের বংশ বিবরণ। ছোট ছোট অধ্যায় এগুলো। সুখদেব বলে, শুনো কহিয়ে রাজন, যজ্ঞ আরম্ভিলা নিমি ইক্ষ্বাকু নন্দন। বশিষ্ঠের ঋত্বিক সেই করিবারে চায়। বশিষ্ঠ বলেন, আমি অতি নিরুপায়। ইক্ষ্বাকু মুনি বশিষ্ঠকে বলছিলেন যে আপনি আমার যজ্ঞের পুরোহিতে কাজ করবেন। বশিষ্ঠ বলছেন, আমি নিরুপায়, পারবো না। ইন্দ্রযজ্ঞে পূর্বে মোর হইল বরণ, কিছু কাল অপেক্ষা তুমি সে কারণ। আমাকে ইন্দ্র আগেই যজ্ঞেতে নিমন্ত্রণ করে ফেলছে, তাই আমি তুমি আরো কিছুদিন পরে তোমার ঘরে যজ্ঞ করো। এত বলি মুনিবর ইন্দ্রযজ্ঞ করে নিমিও আরম্ভে যজ্ঞ উপেক্ষী গুরুরে। নিমি তখন গুরুরে উপেক্ষা করলো, যে আপনি আমারকে ছেড়ে চলে গেলেন, উপেক্ষা করলো। ইন্দ্রযজ্ঞ সারি মুনি আসি নিমি গড়ে, রুষ্ট হয় মুনিবর শিষ্যের আচারে। আসিয়া শিষ্যের ঘরে আসলেন, শিষ্যের আচারে উনি দুঃখ পেলেন। সাবধান করে মুনি হইবে পতিত, রাজা অভিশাপ তারে দিল সেই মতো। তাই আসার পরে শিষ্য গুরুদেবকে, বশিষ্ঠ গুরুদেবকে অনেক ব্যবহার ভালো করে নাই। তাই উনি দুঃখিত হইয়া অভিশাপ দিলেন, তুমি পতিত হইবা। রাজা অভিশাপ তারে দিল সেই মতো। রাজা প্রতিশাপ দিল তারে সেই মতো। সাপ দিল করে মুনি হইবে পতিত, আবার রাজা প্রতিশাপ তারে দিল। রাজাও তাকে, গুরুদেবকে অভিশাপ দিছে। ভূপতি আপন দেহ করে বিসর্জন, গন্ধেতে স্থাপন তা করে মুনিগণ। যজ্ঞ শেষে মুনিবর করে নিবেদন, সুপ্রসন্ন দেবদিন নিমিরন জীবন। জীবিত হইল নিমি দেবেরও কৃপায়, নরদেহ নিমি তার বাঁচিতে না চায়। নরদেহ নিয়ে আর বাঁচতে চায় না। মুনিগণ সেই দেহ করিল মন্থন, তাহা হইতে জন্মল জনক রাজন। তাহা হইতে জনক রাজার সৃষ্টি হইল। বিদেহ হইতে জন্ম, তাই অন্য নাম। বৈদেহ হইল তা সর্বগুণ দাম। তখন এই জনক রাজা, মিথিলা রাজা, সেই যে রাজা মিথিলা রাজা, জনক রাজা, ভগবতী সীতা, মিথিলাতে রাজ্যতে অনাবৃষ্টি ছিল অনেক বৎসর। তখন অনাদির আদি গোবিন্দকে মিথিলা রাজা খুব ভগবান প্রিয়, হরির প্রিয় ছিলেন, গোবিন্দের কাছে প্রার্থনা করছিলেন। তখন গোবিন্দ বলছিলেন যে তুমি যদি নিজে গিয়ে হাল ধরো, তখনই তোমার রাজ্যে বৃষ্টি হবে। এদিকে রাবণ ছিল খুব করু রাজা ছিলেন, লঙ্কা রাবণ। উনি ব্রাহ্মণদের কাছ থেকে কর চেয়েছিলেন, যে ব্রাহ্মণদের কর ছিল না। তখন প্রতিটা ব্রাহ্মণের কাছ থেকে এক ফুটা রক্ত করে একটা কলসির মধ্যে রেখে নিয়ে গেছিলেন, ব্রাহ্মণের রক্ত নিয়ে। তখন মন্দোদরী বলছিলেন, প্রভু এ কি নিয়ে আসছেন? বলে এ হইল বিষ, যে খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যাবে। তখন ওইটাকে বেঁধে উপরে ঝুলিয়ে রাখছিলেন। রাবণ পাতালে চলে গেছিলেন ভগবতী আরাধনার জন্য, পাতালবাসিনী।
আরাধনার জন্য। অনেক দিন ফিরে আসে নাই, তাই রাবণ রাজ্য মন্দোদরীকে আকতা কুকতা বিভীষণকে নিয়ে শোনাতে হইল। শুনতে লাগলেন। এই কষ্ট সহ্য না করতে পেরে রাবণের স্ত্রী মন্দোদরী এই বিষাক্ত, বলছিল যে বিষ না, এইটা বার করিয়া বিষরূপে এই রুধির পান করার সঙ্গে সঙ্গে 10 দণ্ড পূর্ণ হইতে না হইতে উনি উনি গর্ভবতী হয়ে একটা ডিম প্রসব করলেন। তারপর ওই ডিমকে উনি জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই ডিম ভাসতে ভাসতে আসিয়া নেপালের রাজ্যের পাশে জমিনের মধ্যে স্থগিত হয়েছিল। যখন মিথিলাধিপতি জনক রাজা যখন হাল ধরেন, তখন হালের প্রথমে যখন হাল দিলেন, হালের কুচা যখন লাগলো, লাঙ্গলের লাঙ্গল, এখন তো লাঙ্গল নেই, মেশিনের চাষ হয়, লাঙ্গলের দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা ফেটে গিয়ে ওইখান থেকে সুন্দর কন্যার উৎপত্তি হইল। সেই কন্যাকে কুলে নিলেন, আর আকাশ থেকে বৃষ্টি হইল। এই হলো সীতা। তার মানে শীষ, লাঙ্গলে আর পাতা পৃথিবী মিলিয়ে জন্ম হয়েছে, এই জন্য সীতা, মা লক্ষ্মী স্বয়ং। তো মিথিলা নামেতে পুরী করিল নির্মাণ, মিথিল সেহেতু নাম পায়মতিমান, সেই জন্য আরেক নাম হইল মিথিলা। তার উপর সুনরাজা বংশ পরিচয়, পুত্র হতে পুত্র কমে সেই বংশ হয়, উদা বসু হয় রাজা জনকনন্দন, ততপুত্রে জানিবে কেন শ্রী নন্দীবর্ধন। সুকেতু তাহার পুত্র, পরে দেবরাজ, বৃহদ্রত মহাবীর্য সুবৃতি সুজাত। দৃষ্টকেতু হর্ষক মরুপুত্র তার, পতিক তাহার পুত্র সর্বগুণাদার। কৃতরত দেবমীর বিশ্বত মহান, মহাকৃতি কৃতিরাজ মহারুমা নাম। তারপর হয় রাজা নামে স্বর্ণ রেখা, ঈশ্বরুমা শিরধ্বজা কুশধ্বজা নামা। ধর্মধ্বজা নামে তার এক পুত্র জন্মে তার, কৃতধ্বজ মিতধ্বজ নন্দন তাহার। ক্রমে ক্রমে সেই বংশে কত রাজা হয়, মিথিলা বংশের এই শুন পরিচয়। ক্রমে ক্রমে অনেক কার্য হয়েছে। সুবুধ রচিল গীত অতীব মধুর, শুনে যায় আর দুঃখ ভাব সর্বপাপ দূর। আগামীকাল নিয়ে আসবো পুরঞ্জরা চরিত্র এবং পরশুরাম চরিত্র, পরশুরামের কথা। ছোট ছোট এগুলা নিয়ে আসবো, অতি সুন্দর কথা। আপনারা ভাগবত কথা শুনবেন, ভাগবত কথা শুনবেন, এবং সমস্ত পাপ দূরীভূত হয়, মনের যে অহিংসা দূরীভূত হবে, এবং হৃদয়ে রাধা গোবিন্দের যুগল মূর্তি স্থাপিত হবে। সেই দিন রাধারানী আপনাকে বৃন্দাবনে কৃপা করবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম, ধন্যবাদ। সবাই আমাকে কৃপা করবেন, সবার চরণ ধুলি আমাকে মস্তকে দিবেন, এবং কৃপা করবেন শেষের দিন রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে যাতে সব জ্ঞানে যাতে আমি রাখতে পারি দেহকে, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরিহর এব নম, নম কৃষ্ণ যাদবায় নম। হরিহর এ নম, নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর এ নম, নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহর এ নম, নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা
হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরিহর এ নম, নম কৃষ্ণ যাদবায়ে নম। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, হরিহর এ নম, নম কৃষ্ণ যাদবায়ে নম। এইশয় গুসাই যার করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। তাদের চরণ এইশয় গুসাই যার, মই তার দাস, তা সবার পদরেণু মূর পঞ্চগাস। হরিহর এ নম, নম কৃষ্ণ যাদবায়ে নম। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, জনমে জনমে হয় ওই অবিলাস। এইশয় গুসাই জবি ব্রজে কল্যা বাস, রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেতায় আসে ভক্তবৃন্দ সেতায় বৃন্দাবন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেতায় আসে তুলসী কানন সেতায় বৃন্দাবন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেতায় আছে সাধুগণ সেতায় বৃন্দাবন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেতায় ভাগবত কথা সেতায় বৃন্দাবন। এই বৃন্দাবন সেই বৃন্দাবন, এই বৃন্দাবন সেই বৃন্দাবন। একবার ভেবে দেখ না রে মন, এই বৃন্দাবন সেই বৃন্দাবন। এইশয় গুসাই জবে ব্রজ কল্যা বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 রে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 রে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।